হাই এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটা ডিফারেন্ট ভিডিও শেয়ার করব। একটা রান্না দেখানোর পাশাপাশি আমি কিছু তথ্য তুলে ধরব। তো চলুন জেনে নেওয়া যাক। কাশির মাথা দিয়ে বুটের ডাল, এটি কিন্তু একটি জনপ্রিয় খাবার, আর এটির কিন্তু কিছু ইতিহাস রয়েছে। এটি মূলত বাংলাদেশ, ভারতের কিছু অঞ্চলের বিশেষ খাবার। খাসির মাংস বুটের ডালের সাথে মিশিয়ে রান্না করা হয়। এই খাবারটি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানেও করা হয়, আবার কিন্তু ঘরোয়াভাবেও খাওয়া হয়। তো খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্নার ইতিহাস জানতে হলে এর পেছনে সংস্কৃতি এবং রন্ধনশৈলীর বিবর্তন সম্পর্কে জানতে হবে। এর ঐতিহ্য ও সংস্কৃতি হলো খাসির মাংস ট্রেডিশনাল একটি বিশেষ উপলক্ষ বা উৎসবের সাথে সম্পর্কিত। এটি সাধারণত বিয়ে, আকিকা বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানেও রান্না করা হয়ে থাকে। আর বুটের ডাল এটি একটি ঐতিহ্যবাহী খাবার, আবার এটি একটি বিশেষ প্রোটিন সমৃদ্ধ খাবারের উৎস। বুটের ডালে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, আমরা সবাই জানি। এই দুটি উপাদান একত্রিত হয়ে খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না করা ঐতিহ্যবাহী রেসিপি, যা প্রজন্ম থেকে প্রজন্ম প্রান্তরে চলে আসছে। এটি কিন্তু মোটামুটি কম বেশি সবাই পছন্দ করে। দেখবেন, বিশেষ করে আমার হাজব্যান্ড এত পছন্দ করে, আমাকে প্রায় প্রায় রান্না করতে হয়। আর রন্ধনশৈলীর বিবর্তন, বিভিন্ন অঞ্চলে এই রেসিপিটির কিছুটা ভিন্নতা দেখা দিতে পারে। ঠিক আছে, কিছু অঞ্চলে ডাল মাংস একত্রে কষিয়ে রান্না করা হয়, আবার কিছু অঞ্চলে সেদ্ধ করে রান্না করা হয়, আর কিছু অঞ্চলে এই যে আমি যেভাবে রান্না করছি এভাবেও কিন্তু রান্না করা হয়। আর মশলার ব্যবহার কিছুটা ভিন্ন হতে পারে, মানে কেউ বাটা মশলা ইউজ করতে পারে, আবার কেউ বাজারের মশলা ইউজ করতে পারে, বিভিন্ন রকমের মশলা দিয়ে রান্না করতে পারে। মোট কথা হচ্ছে, খাসির মাংস দিয়ে বুটের ডাল এটি জনপ্রিয় খাবার, যা আমাদের দেশে বা ভারতে যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কষিয়ে খাসির মাথাটা দিয়েছি, আর খাসির মাথাটা সাধারণত বাজার থেকে আমার হাজব্যান্ড কেটে নিয়ে আসছে। আমি ভালোভাবে ধুয়ে নিয়ে রান্না করছি, আর এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ডেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যেন ভালোভাবে কষানোটা হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে, অনেকে আছে খাসির মাংস খেতে চায় না, কারণ এটা থেকে কিন্তু একটা বাজে স্মেল বের হয়। তো আপনারা যারা খাসির মাংস মাথা গন্ধের জন্য খেতে পারেন না, তাদের জন্য আমার একটা টিপস হলো, মাংসের মাঝে যেগুলো মশলা ব্যবহার করা প্রয়োজন সমস্ত মশলা আপনারা ব্যবহার করবেন। যখন মাংস সেদ্ধ হয়ে আসবে বা তরকারিটা রান্না হয়ে আসবে, লাস্টের দিকে আপনারা একটা মশলা তৈরি করে নিতে পারেন। সেখানে কিছু গোলমরিচ, কিছুটা জিরা, একটু জয়ফল আর একটা এলাচ ব্লেন্ড করে বা পিষে, যেভাবেই পারেন আপনাদের যার যেরকম সুবিধা হয়, রান্নার 5 মিনিট আগে দিয়ে ডেকে নামিয়ে নেবেন। দেখবেন একদমই বাজে গন্ধ থাকবে না, আর খেতেও বেশ ভালো লাগছে। আর এখন আমি এখানে বুটের ডাল দিয়ে দেব। কারণ বুটের ডালগুলোকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু ডালগুলো অনেক শক্ত থাকে, আর মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ডালগুলো দিয়েছি। কারণ ডালগুলো মোটামুটি নরম হয়ে আসছে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার পর। এখন আমি ডেকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, আর একটু পরপর নেড়ে ছেড়ে দিব যেন নিচে না লেগে যায়, কারণ নিচে লেগে গেলে কিন্তু একটা বাজে গন্ধ আসে। তো দেখতেই পাচ্ছেন কষানো আমার হয়ে এসছে, আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ডেকে দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুতেই খেতে ভালো লাগে, এমনকি খিচুড়ির সঙ্গেও খেতে ভালো লাগে। তো এখন আমি ডেকে দিয়ে আবারও রান্নাটা করে নিব, আর মাঝখানে একটু নেড়ে চেড়ে দিব যেন নিচে না লেগে যায়। আমি আগেই বললাম, লেগে গেলে একদমই বাজে গন্ধ আসবে। তো দেখতেই পাচ্ছেন রান্না আমার প্রায় হয়ে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আমার ঘরে তৈরি
গরম মশলা আমি হাফ চামচ দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে ডেকে দিয়ে রান্নাটা করে নেব। আপনারা যদি এভাবে রান্না করেন, বিশ্বাস করেন এত মজার একটা রেসিপি হয়, যদি একবার খান তাহলে বুঝতে পারবেন। আর কে কে এগুলা বুটের ডাল দিয়ে কাশির মাথা দিয়ে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আগে একদমই খেতে পারতাম না, আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি শিখে ফেলছি, এখন আমারও খেতে বেশ ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছেন রান্না আমার হয়ে এসছে। আমি এরকমই মাখো মাখো রাখবো, আর বেশি শুকাবো না। আমার হাজব্যান্ড এভাবেই খেতে পছন্দ করে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।